পরকালের জীবনটা বেশি উত্তম না দুনিয়ার জীবন বেশি উত্তম? কে বলতে পারে? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনের চাইতে আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আপনার কি মনে হয় দুনিয়ার জগৎটা বেশি লম্বা না আখিরাতের জগৎটা বেশি লম্বা? আখিরাতের জীবন বেশি লম্বা। দলিল কি? কোরআন 30 নম্বর পারা সূরাতুন নাজিআতের লাস্ট আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। যখন দুনিয়ার মানুষগুলো পরকালের জীবনকে ফেস করতে শুরু করবে, যখন পরকালের জীবন শুরু হয়ে যাবে, মানুষগুলো ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়ার জীবন এত শর্ট মনে হচ্ছে আমার কাছে, আখিরাতের জীবন এত লম্বা মনে হচ্ছে। লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার 60 বছরের জীবন আখিরাতের কাছে জাস্ট একটা সকাল কিংবা সন্ধ্যা। আল্লাহু আকবার। 60 বছরের জীবন একটা ছোট্ট সকাল কিংবা সন্ধ্যা মনে হবে। Could you imagine that? আপনি কি কল্পনা করতে পারেন যে how long it is, how much long it is, how much long the life of hereafter? পরকালের জীবনটা কত লম্বা যে সেই জীবনটাতে যখন পা রাখবে মানুষ দুনিয়ার 70 বছরের জীবনটা জাস্ট একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হবে। এবার আমার আয়াত বলা শেষ। এটা হচ্ছে আমার বাসার গলি, এটা হচ্ছে বিশ্ব রোড। আমি আবার দেখাচ্ছি, প্লিজ দুনিয়ার চিন্তা বাদ দেন, আখিরাতের চিন্তা একটু আধা ঘন্টা আসা। বাসার রাস্তা এটা, এটা হচ্ছে বিশ্ব রোড। আপনার সাইকেল নিয়ে, বাইক নিয়ে, সিএনজি নিয়ে কিংবা অটো নিয়ে আপনি যাচ্ছেন, বামে যাবেন। বিশ্ব রোড হচ্ছে এইটা। যখনই রিক্সা নিয়ে বা সাইকেল নিয়ে আপনি উঠে বামে যাবেন, ঠিক রাইট সাইড থেকে বিশাল লম্বা একটা হানিফ বাস বা দেশ ট্রাভেলস, বিশাল লম্বা একটা ট্রাক, আর স্পিড আছে 110 কিংবা 120-এ। আপনার বাইকে, সিএনজিতে, অটোতে, রিক্সায়, ভ্যানে, সাইকেলে এমন জোরে একটা ডান দিক থেকে এসে বামে ধাক্কা দিয়েছে, এক ধাক্কায় আপনি 40 সাল দূরে উল্টে গিয়ে উড়ে পড়েছে। আর আপনার পড়ার ধরন ছিল কেমন? আপনার এই পুরো মাথার সাইড, কপালটা সোজা গিয়ে রাস্তার পিছে এমন জোরে আঘাত, একটা আঘাতে পুরো মাথার কপাল উপরের ফিল্কি ফেটে গলগল গলগল রক্ত বের হচ্ছে রাস্তা। এত রক্ত, চতুর্পাশের সাতক্ষীরার মানুষ দৌড়ে আসছে, বাঁচাও, একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বাঁচাও সবাই তাকে, and let's take him to the hospital, নিয়ে যাও, emergency, call the ambulance, call দেওয়া হয়েছে, and you are just completely senseless, কোনো জ্ঞান নাই, আপনি চোখ বন্ধ করে একদম অজ্ঞান, and you don't have the strength to talk with anybody, কোনো শক্তি নাই কথা বলার, একদম চুপচাপ অজ্ঞান হয়ে পড়ে গেছে। সবাই দৌড় দিয়ে এসে অ্যাম্বুলেন্স নিয়ে কোনো মতে উঠিয়ে মেডিকেল নিয়ে গেছে। প্রায় আফটার 24 আওয়ার্স, 24 ঘন্টা পর সাডেনলি ইউ হ্যাভ জাস্ট ওপেন ইউর আইজ, চোখ খুলেছে, দেখছেন সবকিছু আই মিন নট ক্লিয়ার, ঝাপসা, কেমন যেন অস্পষ্ট, দেখা যায় না, আঘাতে চোখ কেমন যেন একদম অন্ধের মতো হয়ে গেছে। বাট খেয়াল করছেন যে রুমে আমি আছি, the entire room is look like a white color, পুরো রুমটা সাদা, দেওয়াল সাদা, ছাদ সাদা, রুমের যে বেডের চাদর ইটস লুক লাইক এ হোয়াইট কালার, এন্ড দ্য পিলো ইজ অলসো হোয়াইট কালার, সব সাদা আর সাদা। ভাবছেন যে আমি ছিলাম কোথায়, আসলাম কোথায়, এটা আমি এসেছি কোথায়? হঠাৎ করে চোখ একটু ক্লিয়ার, দেখছেন রুমের ঠিক এন্ট্রি গেটে বিশাল লম্বা লাল অক্ষরে লেখা আছে, এই রুমটার নাম হচ্ছে ICU, লাস্ট স্টেজ অফ ইউর লাইফ। জীবনের শেষ মুহূর্তে আপনি পদচারণ করেছেন, এই তো শেষ জীবন। ভাবছেন জীবনে কত অন্যায় করেছি, পর্নোগ্রাফি দেখেছি, প্রেম করেছি, জেনা করেছি, পাপ করেছি, কি অন্যায় আছে যে অন্যায়টা আমি করি নাই? হঠাৎ করে ভাবতে ভাবতে দেখছেন
আকাশ থেকে একজন যুবক জানালা দিয়ে নেমে আসছে। আকাশ থেকে যে নেমে আসে কি মানুষ হয় না ফেরেশতা হয় বলেন তো সবাই? আর মৃত্যুর পূর্বে একটা ফেরেশতা সবার কাছে আসে, ইসমুহু মালাকুল মউত, তার নাম হচ্ছে আরসাইল মালাকুল মউত। বাট এখানে এসে আমাদের সবার মাঝে দুইটি কোয়ালিটি হবে, দুইটা ভাগ হবে। এক, লুক এট মাই ফেস, লুক এট মাই হ্যান্ড, চোখ দেখেন হাত দেখেন, ওয়াজটা বোঝার ট্রাই করেন। আমাদের মাঝে দুটো গ্রুপ হবে ঠিক মৃত্যুর পূর্বে। নাম্বার ওয়ান, the death of people, those who perform the salah. And number two, the death of people, those who do not perform the salah. এক, নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার মরণ কেমন হবে হাদিস থেকে বলছি। তার সামনে মালাকুল মউত আসবে সাদা ধবধবে একটা যুবকের বেশে, তার চেহারা হবে সাদা ধবধবে, he will be look like a very young and handsome man, সুদর্শন যুবক। তার মুখে থাকবে লম্বা চাপদাড়ি, তার দেহের গঠন হবে লম্বা, তার দেহের ড্রেস হবে হোয়াইট কালার সাদা, তার চেহারাটা মুচকি হাসি থাকবে। নামাজি বান্দা এভাবে শুয়ে থাকবে বিছানায়, মালাকুল মউত আসবে সাদা ধবধবে যুবকের বেশে, এসেই ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, নো নো, কোনো টেনশন নাই, চিন্তার কোনো কারণ নাই, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আসো, কাম অন, বের হয়ে আসো। কোথায়? ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আরে ম্যান, তোমার জন্য তো আল্লাহর জান্নাত অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। যদি আপনি নামাজি বান্দা হয়ে মরতে পারেন, হাদিসে আসছে, কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। আপনার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা রেশমি রুমালের কাপড় দুনিয়াতে জান্নাত থেকে স্পেশালি আপনার জন্য পাঠিয়ে দিবেন। এটা হচ্ছে ওই বান্দার মরণ যে বান্দা হবে পাঁচ ওয়াক্ত নামাজ। এবার আসেন বেনামাজির মরণ কেমন হবে। এখানে অনেক লোক আছে যারা এশারের নামাজটাও পড়ে নাই, মাহফিল শেষ করে গিয়ে ফজরের নামাজটাও পড়বে না। যুবক ভাইরা, এরকম লোক এখানে আছেন আমি জানি, বাট প্লিজ বেনামাজির মরণ কত ভয়ঙ্কর হবে জাস্ট বোঝার ট্রাই করেন। বেনামাজি বান্দা শুয়ে থাকবে মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে, মালাকুল মউত তার চোখের সামনে যখন দাঁড়াবে, তার দেহের পোশাক হবে ব্ল্যাক, কালো, তার দেহের চামড়ার রং হবে ব্লু তথা নীল, তার পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা, এক ভয়ঙ্কর চেহারা, বিশাল বড় জিহ্বা হবে তার, দেহের রং হবে কুৎসিত নীলাভ বর্ণের দেহ। বেনামাজি বান্দা মালাকুল মউতকে দেখার সাথে সাথে বেনামাজি বান্দার সামনে মালাকুল মউত বিশাল লম্বা একটা রূপ নিয়ে আসবে। মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি বান্দার রূহটা ডান বাম থরথর 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 করে কাঁপবে। বেনামাজি বান্দাকে মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি বান্দা, বের হয়ে আয়, আল্লাহর গজব জাহান্নামের দিকে বের হয়ে আয়। বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বির রূহটা আমার দিকে দেখেন, আমার বুক দেখেন, আটকায় যাবে রূহটা, এখানে বের হতে চাইবে, আটকে যাবে। এবার মালাকুল মউত তার বাম হাত দিয়ে এমন জোরে একটা বেনামাজির রূহের দিকে থাবা দিবেন। একটা থাবা দিয়ে যখন তার রূহটা টেনে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে চাকু দিয়ে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। সকলেই বলেন নাউজুবিল্লাহ। হায় 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 হায়, 70 গুণ বেশি কষ্ট হবে। একবার ভাবেন না বেনামাজির মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে। যখনই মৃত্যু শেষ, আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম গন্তব্য কবরের জীবন শুরু।